আমরা ইংরেজি সেন্টেন্সে নট অনলি বাট অলসের ব্যবহার অবশ্যই করি, কিন্তু কেন করি? দুইটি বিষয়ের উপর জোর দেওয়ার জন্য। একটি বিষয় ঘটলে তার সাথে আরেকটি বিষয় ঘটে। এই সব ক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসের ব্যবহার করি। কিভাবে? এক্সাম্পল গুলো দেখেন। নট অনলি মাই ফাদার বাট অলসো মাই মাদার সাপোর্টস মি। নট অনলি মাই ফাদার বাট অলসো মাই মাদার সাপোর্টস মি। শুধু আমার বাবা না, আমার মাও আমাকে সমর্থন করে। নাম্বার 2, he not only sings but also plays guitar. He not only sings but also plays guitar. সে শুধু গান গায় না, গিটারও বাজায়। The movie was not only interesting but also educational. The movie was not only interesting but also educational. সিনেমাটা শুধু আকর্ষণীয় না, বরং শিক্ষণীয়। তাহলে এখানে প্রতিটি সেন্টেন্স কিন্তু দুইটি বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছে। আরেকটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু নাউন প্লাস নাউন, প্রথম সেন্টেন্সে ফাদার মাদার, এখানে প্রথম সেন্টেন্সে নাউন প্লাস নাউন, আর দ্বিতীয় সেন্টেন্সে বার প্লাস বার, সিংস এবং প্লেস, আর আগের সেন্টেন্সে ফাদার এবং মাদার, আর এই লাস্ট ওয়ান হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে মূল কথা হচ্ছে আমরা দুইটি বিষয়ের উপর জোর দেওয়ার জন্য নট অনলি বাট অলসো ব্যবহার করে থাকি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।